গাইস, এমজে ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই তো এখানে অনেক নাস্তা দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন আইটেমের নাস্তা দেওয়া হয়েছে, যেমন আপেল, কমলা, আঙ্গুর, মিষ্টি, বিস্কিট, চানাচুর, আরো অনেক ধরনের পিঠার আয়োজন করা হয়েছে। এগুলো সব আমাদের মেয়ের শ্বশুর বাড়ির লোকজনের জন্য। আসলে আমাদের গ্রামের রিচুয়াল হলো মেয়ের শ্বশুর বাড়ি থেকে আত্মীয় স্বজন এলে তাকে অনেক ধরনের বিভিন্নভাবে সম্মান করা হয়, বিভিন্ন পিঠাপুলি বানিয়ে খাওয়া হয়। আসলে আমাদের মেয়ের বাচ্চা হয়েছে 2.5 মাস হলো। তাকে নিতে শ্বশুর বাড়ি থেকে অনেক আত্মীয় স্বজন আছে। আমাদের এখানকার রিচুয়ালও হলো মেয়ের বাচ্চা হলে তাকে নিতে অনেক লোকজন আসতে হবে, না হলে আমরা খারাপ মনে করি। সেজন্য তার শ্বশুর বাড়ি থেকে 10-15 জনের মতো লোকজন আসছে। তাই জন্য এখানে 10-15 জনের নাস্তার ব্যবস্থা করা হচ্ছে। নাস্তা ছাড়াও অনেক ধরনের খাবারের আইটেম করা হয়েছে, যেমন ভাত, মাংস, ডাল, ডিম, মাছ, আরো বিভিন্ন কিছু। এইসব খাবার খেয়ে তারা বিকালের ভিতরে মেয়েকে নিয়ে চলে যাবে। থাকার রিচুয়াল নেই, সেজন্য আমরা তাড়াহুড়া করে সবকিছু করছি। আসলে শীতের দিনটাও ছোট, এই জন্য খুব তাড়াহুড়া হচ্ছে। এদিকে ভাবি মেহমানদের জন্য পিঠা সার্ভ করছে, আর আমি এখানে ফলমূল কেটে দিচ্ছি। আপনারা তো প্রথমেই দেখলেন বিভিন্ন ধরনের ফল মিষ্টির আয়োজন করা হয়েছে। এই তো 2টা ঘরে খাবার দেওয়া হবে, এই জন্য 2টা প্লেট করা হয়েছে। একটা প্লেট সম্ভবত এই ঘরে দেওয়া হবে, আর আরেকটা প্লেট অন্য ঘরে দেওয়া হচ্ছে, কারণ অনেক মানুষের ব্যাপার, তারা সবাই এই ঘরে আসবে না এবং সবার এই ঘরে জায়গাও হবে না। আমরা খুব তাড়াহুড়া করছি। শুক্রবার দিন বেলাও বেশি নেই, মেয়ের শ্বশুর বাড়ির লোকজনদেরকে খাইয়ে আবার আমাদের বাড়ির লোকজনদেরকে খাওয়াতে হবে। এছাড়াও বিভিন্ন আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয়েছে, তাদেরকেও খাবার দিতে হবে, সেজন্য খুব তাড়া। এখানে ভাবি মিষ্টি তুলছে, আসলে মিষ্টি দিতে ভুলে গেছিল, সেটার কথা মাত্রই মনে হইলো, এই জন্য এখানে মিষ্টি দিচ্ছে 2 প্লেটে করে। আমাদের আবার আরো একটা নিয়ম আছে, নিয়মটা হলো বাচ্চার মা মানে আমাদের মেয়েকে আমরা নতুন বইয়ের মতো করে পাঠাবো। আসলে যারা বাচ্চা হয়ে শ্বশুর বাড়িতে চলে যায় তাদের পুনরায় আবার নতুন বইয়ের মতো করে সাজিয়ে দিতে হয়, সেই জন্য তাকে শাড়ি গয়না পরে নতুন বইয়ের মতো করে সাজাতে হবে। সেই জন্য আমরা খুব তাড়াহুড়া করে সব কাজ সারছি। আজকে আমি তো ভিডিও আর লং করবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলে লাইক দিয়ে কমেন্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।